الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا بها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم علماء کرام আইম্মায়ে মাসাজিদ এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দায়িত্বশীলগণ ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে, দয়া করে, মহব্বত করে আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আজকের দিনটা আল্লাহর জন্য খালি রাখতে পেরেছি। আমাদের সবাই তো দুনিয়ার কাজে খরচ হয়ে যেতেছে, দুনিয়ার ধান্দায় সময় চলে যেতেছে। খুব দ্রুত আমরা কবরের দিকে আগাইতেছি, খুব দ্রুত। কিন্তু কবরের যে প্রস্তুতি নিতে হবে তার থেকে আমরা উদাসীন। আপনি এখন যদি 3 দিনের সফরে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সির্ফ 3 দিন, তাও দেখা যাবে আপনার অনেক কিছু মাথা ঘামাইতে হইতেছে, কয়েকবার তালিকা বানাইতে হইতেছে আমার কি কি লাগবে, সবগুলো নেওয়া হয়েছে কিনা, এয়ারপোর্টে আবার ফেরত দিয়ে দিবে, এগুলো চিন্তা করে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। অথচ সফর 3 দিন। কিন্তু যেদিন আমাদের চক্ষু বন্ধ হবে, এই চক্ষু ইনস্টিটিউট সেদিন আমাদের কোনো সাহায্য করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না। পুরা দুনিয়া মিলে 1 সেকেন্ড রাখতে পারবে না। তখন যে সফর একটা শুরু হবে, যে সফরের শুরু আছে শেষ নেই, সফরের শুরু আছে শেষ নেই। সেই সফরের কি কোনো প্রস্তুতি লাগবে না? এই জন্য আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী কাকে বলে? তোমরা তো কত লোকরে জ্ঞানী টাইটেল দিচ্ছ, বুদ্ধিমান, বুদ্ধিজীবী,
টাইটেল দিচ্ছি, কিন্তু আসলে জ্ঞানী কাকে তোমরা কি জানো? এটা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আপনি দয়া করে বলে দেন। قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুটা সিফাত যার মধ্যে পাওয়া যাবে তাকে তোমরা জ্ঞানী বলতে পারো, যে তার নফসকে, খায়সাতকে, মনের চাহিদাকে কন্ট্রোল করতে পারছে। মনে কত খায়সাত পয়দা হয়, যদি শরীয়তে বৈধ থাকে তো ঠিক আছে, যদি বৈধ না থাকে ওই খায়সাত পুরা করা যাবে না, তাকে দাফন করতে হবে। তো যারা নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ হাসিল করছে, নাজায়েজ খায়সাতকে, মনের নাজায়েজ দাবি সমূহকে তারা পূরণ করে না। চাই নফস যতই মনক্ষুণ্ণ হোক, নফস চুরমার হয়ে যাক, নফস ব্যথিত হয়ে যাক, তার কথা নফস বেরোয় যাও, জান বেরোয় যাও। আমি তো আল্লাহর হারাম, আল্লাহর নিষিদ্ধ কাজ তোমার খুশির জন্য আমি করব না, দুনিয়ার কারো খুশির জন্য আমি করব না। এই একটা গুণ, তার নফসকে, প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখছে সে। 2 নম্বর, وعمل لما بعد الموت। মৌতের পরে একটা জিন্দেগি আসছে, সেই জিন্দেগির জন্য সে প্রস্তুতি নিয়ে রাখছে। এক্ষুনি যদি আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, চলো তোমার ভিসা শেষ, চলো, তার প্রস্তুতি আছে, সে খালি হাতে যাবে না, তার ইমানি মেহনত আছে, কোরআন সহি করার মেহনত আছে, নামাজ সহি করার মেহনত আছে, হালাল হারাম জানার মেহনত আছে, বাপ মা স্ত্রী পুত্রের হক কি, হক সে আদায় করেছে, আত্মশুদ্ধি করেছে, এই কাজগুলো সে করছে। অর্থাৎ সে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। যখন আল্লাহ ডাক দিবে সে প্রস্তুতি নিয়েই রেখেছে, অপ্রস্তুত না, অপ্রস্তুত। এই হল জ্ঞানী ব্যক্তির সংজ্ঞা, জ্ঞানী ব্যক্তির সংজ্ঞা। আর আমাদের সমাজে তো ইসলামের বিরুদ্ধে একটা লেকচার দিল, কোরআনের বিরুদ্ধে একটা লেকচার দিল, তারপরের দিন তার নাম উঠবে বহুত বড় বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবী না, তুমি বুদ্ধিজীবে, তোমার দিব্যার মধ্যে বুদ্ধি, মাথায় নেই কিছু। এগুলো করে কাফেরদের থেকে টাকা খাও। কোরআনের বিরুদ্ধে লেকচার দিতে পারলে মাদ্রাসার দরকার, অনেক বুদ্ধিজীবী আছে না, বলে মাদ্রাসার দরকার কি, কারো কোরআন পড়তে হলে এটা ব্যক্তিগত ব্যাপার, ফ্যামিলিগত পড়ে নেবে, মাদ্রাসা কায়েম করতে হবে কেন? ব্যক্তিগত পড়ে নেবে। বেটা তুই পড়তে পারবি কোরআন শরীফ, তোর বাপ পড়তে পারবে? তুই লেকচার দিলা, ব্যক্তিগত পড়ে নেবে, তুমি পড়তে পারো? আজ পর্যন্ত যত শিক্ষামন্ত্রী আছে কে সই করে কোরআন পড়তে পারে? লেকচার দেওয়া হবে তো 16 আনা লেকচার, কাজের বেলা কে আছে?
এই টাইপের লোকদেরকে আমাদের সমাজে বুদ্ধিজীবী বলা হয়, খোদাদ্রোহী। এবং এদেরকে বলা হয় মুক্ত চিন্তার অধিকারী, নাস্তিক, কমরেড। কিন্তু অনেক মূল্যায়ন করে। আল্লাহর কাছে যে কোনো মূল্যায়ন নেই। আপনার নজরে কুকুরের যে দাম, আল্লাহর কাছে কমরেড গুলোর কুকুরের সমান দামও নেই, বিড়ালের সমান দামও নেই, পশুর থেকে অনেক নিচে। এই নাস্তিক গুলো পশুর থেকে অনেক নিচে। এই বুদ্ধিজীবী টাইটেল দিলে বুদ্ধিজীবী হওয়া যাবে না। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেখানে কাকে বুদ্ধিজীবী বলা হবে, কাকে বুদ্ধিমান বলা হবে, এটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পরে দুজন অফিসার একই রাখে চাকরি করছে। একজন হালাল হারাম বেশি চলছে, তার অত বাড়ি গাড়ি হয় নাই, থার্ড ক্লাস গাড়িতে চলে। আর তার র্যাঙ্কের আর এক অফিসার বহু বাড়ি বাড়াই ফেলছে। আর গাড়ি একখান কি আল্লাহ, 1 কোটি টাকা দেওয়ার গাড়ি। তো দুনিয়াতে মনে হবে এই লোকটা সাংঘাতিক বুদ্ধিমান, খুব চৌকস, চৌকান্না। কিন্তু আল্লাহর দরবারে যখন যাবে দেখা যাবে ওই ভাঙ্গা গাড়িওয়ালা বুদ্ধিমান, তার আখিরাত সে নষ্ট করে না। আখিরাত ঠিক রেখে যা কিছু করার করছে। আর আপনি আমি যারা বুদ্ধিমান করছি, সে তো অসৎ উপায়ে কোটিপতি হয়েছে। আল্লাহর কাছে যায় সবকিছু ফাঁস হয়ে যাবে। লাখ লাখ লোকের হক মারছে, তাদের হক আদায় করতে হবে। তখন বোঝা যাবে এর থেকে জ্ঞান পাপী আর কেউ নেই। জ্ঞান পাপী বলা হয়। সেই জন্য ভাই এই হায়াত খুব অল্প, এর মধ্যে যা কিছু করার করে নিতে হবে। দুনিয়ার পরীক্ষা ফেল করলে আমারও দেওয়ার চান্স থাকে। অমুক বিষয় ফেল করছে, আচ্ছা দাও সামনে আমার দিও। কিন্তু কবরের পরীক্ষায়, আখিরাতের পরীক্ষায় ফেল করলে কোনো উপায় নেই। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। একবারই পরীক্ষা, কবরে একবার, হাসরের ময়দানে একবার। মানুষের উপর দিয়ে 4টে জগৎ অতিবাহিত হয়। এটা রুহের জগৎ, দুনিয়ার জগৎ, একটা কবরের জগৎ, একটা আখিরাতের জগৎ। কটা জগৎ হলো? তো একটা তোমরা পার করে চলে আসছে, রুহের জগৎ, যেখানে হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ওনার পিঠের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে সবাইকে আল্লাহ বের করছিলেন ওনার পিঠের থেকে। কোটি 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 মানুষ। সেখানে রব্বুল আলামিন নিজের পরিচয় নিজে দিয়েছিলেন। নিজের পরিচয়, আমি কে, আমি কে, আমি আসমান জমিন সব বানাচ্ছি, আমি তোমাকে বানাচ্ছি, আমি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি। কিসের গোলাপ ফুল, কিসের চাঁদ, সব বেকার।
মানুষ থেকে সুন্দর আল্লাহর মাখলুকের মধ্যে আর কিছু নেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তার সব গুণাবলী বয়ান করলেন, সবক দিলেন, সবক দেওয়ার পরে পরীক্ষা নিলেন। এইবার বলো তোমাদের পাল্লেওয়ালা কে? এখন তো শুনলাম তোমরা করতে আসছো, তোমাদের কে বানাইছে, তোমাদের রিজিক দাতা কে, তোমাদের হায়াত দাতা কে, তোমাদের সুস্থ রাখনেওয়ালা কে, তোমাকে উন্নতি দেনেওয়ালা কে, তোমার পাল্লেওয়ালা কে? এই প্রশ্ন আল্লাহ করছেন। আমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছি, আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব। আল্লাহ তো অনেকগুলো গুণবাচক নাম আছে, ওই দিন একটাকে হল করছে রব। রব মানে পাল্লেওয়ালা। এই দিনে কোরআনে কিন্তু পড়তে এইটা আসছে, কোরআনও এটা আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ। আল্লাহ হলো গুণের অধিকারী। পয়লা গুণ কি? রাব্বিল আলামিন, সমস্ত জগতের তিনি পাল্লেওয়ালা। আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তো সবাই আমরা স্বীকার করে আসছি যে আপনি আমাদের রব। এরপরে আল্লাহ বলেছেন ঠিক আছে, তোমরা যা স্বীকার করলে তোমাদের আর কোন রব নেই, লা রাব্বা লাকুম গায়রি, আমি তোমাদের এই কথার উপরে 7 আসমান 7 জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী রাখলাম। তুমি স্বীকার করে গেছো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাল্লেওয়ালা। দোকান না, চাকরি না, জমিন, এগুলো পাল্লেওয়ালা না, এগুলো আল্লাহর পিয়ন। এই পিয়নের মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় দেয়। পিয়ন মারা গেলে কি ক্ষতি? পিয়ন নষ্ট হয়ে গেলে কি ক্ষতি? আল্লাহ কাছে লাখ লাখ পিয়ন আছে, আর এক পিয়নটা আপনাকে পৌঁছে দিব। পরেশান কেন হই আমরা? ব্যবসা নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে, পরেশান কেন হই? বোঝা গেল আমি ওইটাকে রিজিক দাতা মনে করতাম, চাকরিকে কি মনে করতাম? রিজিক দাতা। পিয়ন মনে করতাম, তো পরেশানি হইতাম না। পিয়ন আচ্ছা, একটা পিয়ন গেছে, আসল সরকার যিনি আর এক পিয়ন দিয়ে দেবেন। আমরা তো পরেশান হয়ে। তো যাক, আল্লাহ সাক্ষী রাখলেন, আসমান জমিন, আদম আলাইহিস সালাম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী রাখলেন। রাখার পরে বললেন তোমাদেরকে যখন দুনিয়ার জগতে পাঠানো হবে, অনেকে হয়তো এই ওয়াদাতে করে গেছো, তোমার মনে থাকবে না, অনেকেরই মনে থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার রুহের জগতে ওয়াদা করছিলাম, আল্লাহ আপনি এক, ওই ওয়াদা এখনো মনে আছে, আমি ওই ওয়াদার উপরে কায়েম আছি। আলী শায়েখ মুহিউদ্দিন ইবনুল আরাবী উনিও বলেছেন রুহের জগতে আমি আল্লাহকে বালা বলেছিলাম আপনি আমাদের রব, আমার এখনো মনে পড়ে। কাফেররা যদিও স্বীকার করে না
কিন্তু আসলে তাদেরও কিন্তু মনে আছে। কাফেররা স্বীকার করে না, স্বীকার করলে আবার মুসলমান হয়ে যেতে হবে, স্বীকার করে, কিন্তু বাস্তব তাদেরও মনে আছে। কেমন বোঝা গেল? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। তুমি যদি তাদেরকে প্রশ্ন করো যে কোন কাফেরকে আসমান জমিন কে সৃষ্টি করছে, তোমার গণেশ না তোমার কার্তিক না সরস্বতী না মা কালী না মা দুর্গা না এরা মানে আজ পর্যন্ত কোন হিন্দু দাবি করছে? এই মানে করতেও পারে না, করতেও পারে না। তো বলতেছিলাম অমুসলিমরাও আদা করে আসছে, তাদেরও কিছুটা হলো মনে আছে। তা দলিলেই আসমান জমিন কে বানাইছে এটা জিজ্ঞেস করলে তারা গণেশ আর রামের কথা বলে না, কি বলে? আল্লাহ বানাইছে, বড় খোদায় বানাইছে। ওই ওয়াদা মনে না থাকলে কাফেররাই উত্তরটা দিচ্ছে কেমনে? যদিও এটাতে ইমান হবে না, কি হবে না, তারা আল্লাহর সাথে শিরক করে না, বিভিন্ন মূর্তিরা ওই শিরক করার দরুন এটা ইমান হবে না, এই ইমান গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। এই যে ওয়াদা করে গেলেন, এই ওয়াদাগুলো আমি তোমাদেরকে মনে করাই দেওয়ার ব্যবস্থা করব। ইন্নী সাউরসিলু রুসুলা ইউযাক্কিরুনাকুম, আমি নবী রসুল আলেম ওলামা পাঠাবো, তারা তোমরা যে ওয়াদা করে গেছো যে আল্লাহ আমাদের পালনেওয়ালা, এটা তোমাদেরকে স্মরণ করাই দিব, আমি নিজেই ব্যবস্থা করব। আল্লাহ কতটা মেহেরবান আমাদের উপর, আমরা ভুলে যাই কিনা ইয়াদ করানোর ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আল্লাহ বলতেছেন, এরপরে তোমাদের যার মনে চায় তোমরা ঈমান আনবা, যার মনে না চায় কাফের থাকবা। যার মনে চায় ঈমান আনবা, মনে চায় না ঈমান আনবা না। আমি তো সবকিছু করে দিছি, ওয়াদা নিছি, সে ওয়াদা মনে করার জন্য কিতাব নাযিল করেছি, নবীদেরকে পাঠাইছি, নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে, নায়েবে নবী পাঠাইছি, তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, আমার নিদর্শন দেখে আমার পরিচয় লাভ করার জন্য সব ব্যবস্থা করছি। তুমি করলে না, তুমি হতভাগা, তুমি হতভাগা, তোমার জিন্দেগি শান্তিময় হবে না। আল্লাহ এত কিছু করছে, এত কিছু করে বলতেছেন, শোনো তোমরা যদি দুনিয়ার সমস্ত মানুষ মিলে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ওলি হয়ে যাও, হুজুর শুনে রাখো, আমি মাওলার কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। আর যদি তোমরা সবাই ইবলিসের মতো শয়তান হয়ে যাও, প্রত্যেকটা মানুষ দুনিয়ার, তাও শুনে রাখো, আমি রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। সব মুহাম্মদ রাসূলের মতো বুজুর্গ হয়ে গেলে আল্লাহর কোনো লাভ নেই, একটা ইবলিসের মতো কাজী হয়ে গেলে
আল্লাহর কোন ক্ষতি নেই। লাভ ক্ষতি ওই বান্দার, ওই ব্যক্তি। এই কথা আল্লাহ বলে দিলেন, আমার কোনো লাভ নেই, আমি তো সামাদ। সামাদ মানে যিনি কারোর দিকে মুখাপেক্ষী না, সবাই তার দিকে মুখাপেক্ষী। তাহলে তোমরা আমার ওয়াদা যদি মানো, আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে সুখ শান্তি দিব, ইজ্জত দিব, রাজত্ব কর্তৃত্ব দিব। আমার সাথে ওয়াদা করে ঈশ্বর যদি মানো, তো দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তি দিব, ইজ্জত দিব, রাজত্ব দিব, কর্তৃত্ব দিব। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আয়াত আছে, আমি এখন পড়তেছি। রাজত্ব দিবে তার আয়াত আছে, ইজ্জত দিবে তার আয়াত আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত কার? বুশ আর ওবামার? এদের তো আল্লাহর কাছে সুইপার সমান ইজ্জত নেই। ইজ্জত মুসলমান। আলিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিনদের জন্য ইজ্জত সব আদা করছে। আর যদি আমার ওয়াদা না মানো, দুনিয়া তো বেইজ্জত হইবা, কবরেও শাস্তি পাইবা, হাসরেও দোজখে যাইবা, শান্তি পাইবা না। কোনো কোটিপতি হও আর লাখপতি হও, শান্তি পাইবা না। শান্তির রাস্তায় তুমি যাওয়াই নাই। শান্তি পাবে না। কোটি কোটি টাকা, প্রচুর ইন্ডাস্ট্রি, আলিশান বিল্ডিং, কত এয়ার কন্ডিশন, কত বিরিয়ানি পোলাও, সব শান্তি শান্তি। কয়েকদিন আগে দেখলাম বৌদ্ধদের ধর্মগুরু পুরোহিত তিব্বতে থাকে। বৌদ্ধ, এর নাম হল দালাই লামা। দালাই লামা সারা দুনিয়া জানে বৌদ্ধ। তার বিভিন্ন বাণী পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে প্রচার করা। এই সপ্তাহখানি হয়, তিনি বিবৃতি দিচ্ছেন। এটা দু একটা পত্রিকা তো ছাপছে হয়তো আমভাবে। ওখানে ক্লিয়ার লিখছে, তোমরা সন্ত্রাস দূর করতে চাও, তোমরা সুখ শান্তি কায়েম করতে চাও, তোমাদের সামনে বিকল্প কোন রাস্তা নেই। একমাত্র আরবের মোহাম্মদ যে ধর্ম ছিল, ওই ধর্ম কায়েম করা ছাড়া তোমরা কোনদিন সন্ত্রাস দূর করতে পারবে না, কোনদিন শান্তি আনতে পারবে না। এক পৃষ্ঠা তার বক্তব্য নেটের মধ্যে দেখে। আল্লাহ তাদের জবান দিয়ে বের করবে, কাফেরদের জবান দিয়ে সত্য কথা বের করে দিছে। আল্লাহ শান্তির রাস্তায় আর সব অশান্তি রাস্তায়। তাতে আমরা যে কোনো কাজকর্ম নবীজির তরিকায় করতে পারি, দুনিয়াবি অন্য তরিকায়ও করতে পারি। যে কোনো কাজ, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, টয়লেটে যাওয়া,
ঘুমানো, বাজার ঘাট, এটা কেউ চাইলে হিন্দুদের তরিকায় করতে পারে, বৌদ্ধদের তরিকায় করতে পারে, দেশীয় তরিকায় করতে পারে, বংশীয় তরিকায় করতে পারে, পারে না? কোনটায় শান্তি আসবে না, কোনটা ইবাদত হবে না। বরং দুনিয়ার যে কোনো প্রয়োজনকে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও মানুষ ছিলেন, উম্মত মানুষ, নবীও কি মানুষ। আপনার যে জরুরত, আপনার নবীর ওই জরুরত ছিল। আপনি না খাইলে চলতে পারেন না, নবীজিও না খাইলে চলতে পারেন। আপনার বাজারে যাওয়া লাগে, নবীজিও মাঝে মধ্যে বাজারে যেতেন। আপনার ছেলে মেয়ে জন্ম নেয়, নবীজিরও ছেলে মেয়ে জন্ম নিয়েছে। আপনার যা যা প্রয়োজন, সব প্রয়োজন তার ছিল। তিনি সেই প্রয়োজনগুলো কিভাবে মেটাইছেন ওটা হাদিসের কিতাবে আছে। আমাদের দায়িত্ব ওলামাদেরকে জিজ্ঞেস করা যে এই প্রয়োজনটা নবীজি কিভাবে পুরা করছেন, আপনি সেইভাবে পুরা করেন। আপনার খাওয়া দাওয়া ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ঘুমানো ইবাদত, আপনার বাজারে যাওয়া ইবাদত, যেটা করবেন, যেটা করেন না সব ইবাদত। আর দুনিয়াবী তরিকা করলে চায়নাদের তরিকা করা যায়, হিন্দুদের তরিকা করা যায়, দেশীয় তরিকা করা যায়, খানদানি তরিকা করা যায়, করতে পারবেন। তাতেও জরুরত পুরো হবে, তাতেও আপনার পেট ভরবে, তাতেও যৌন ক্ষুধা নিবারণ হবে, কিন্তু আপনার কাজগুলো ইবাদত হবে না। আপনার কাজগুলো কি হবে না? ইবাদত হবে না। আপনার কাজগুলো দ্বারা শান্তি আসবে না। এই জন্য আল্লাহর যে কোনো নেয়ামতকে যদি নবীজির তরিকায় ব্যবহার করা হয় তো ওই নেয়ামত দ্বারা মানুষ শান্তি পাবে। আর যদি নেয়ামতকে তার মন মতো তরিকায় ব্যবহার করে, দুনিয়াদারদের তরিকায় ব্যবহার করে, সে কি পায় না? শান্তি পায় না। দুনিয়াবি যে কোনো নেয়ামত, কথার কথা, আল্লাহ আপনাকে সন্তান দান করছেন, ছেলে সন্তান, তো যদি আপনি নবীজির তরিকা মানেন তাহলে কি করবেন? সপ্তম দিন আকিকা করবেন, এই বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখবেন, তারপরে তার মাথা মুন্ডায় চুলের ওজনে স্বর্ণ বা রূপা দান করে দিবেন। সপ্তম দিনে এই কাজ নাম রাখতে হবে, তার পক্ষ থেকে কুরবানি করতে হবে আকিকা, আর তার চুল মেপে যার তৌফিক আছে স্বর্ণ দিবে, তৌফিক নেই কি দিবে? রূপা দিবে। তো সন্তান আল্লাহর নিয়ামত, আপনি এইভাবে ব্যবহার করলেন। কিভাবে? তার জন্মের পর আকিকা করলেন, সুন্দর নাম রাখলেন, তার মেয়ের বান্ধবীর জন্য, তার খুশির জন্য, সুন্নত তরিকার এটা করলেন। দেখা যাবে এই ছেলে দুনিয়াতে আপনার এত আরাম পৌঁছাইবে কল্পনা করতে পারবেন। কবরে যাইবেন, সেখানে ডেলি আপনার আমল নামায় নাকি বাড়তে থাকবে। ওই ছেলে কোরআন পড়তেছে, ওই ছেলে লোকজনকে হেদায়েতের কথা বলতেছে, অটো সিস্টেম। তাকে বলার দরকার নেই আল্লাহর কাছে, আল্লাহ আমি আজকে সারাদিন রাত তেলাওয়াত করলাম, রাত তাসবিহ পড়লাম,
যা দিনের দাওয়াত দিলাম এটা একসাথে করে আমার বাপের আমল নামে পৌঁছায় দাও। এটা বলার দরকার নেই, বলার কোন সিস্টেম নেই। সিস্টেম হলো অটোমেটিক চলে যাবে, যেহেতু বাপ ছেলেকে তৈরি করছে, বাপ ছেলেকে দিনের লাইনে তৈরি করছে। আগে না তো বলতেছিলাম, এই ছেলেকে নবীজির তরিকায় চালানোর কারণে দুনিয়া তো শান্তি পাইলেন, কবরে ডেলি আপনার আমল নামায় আমল যোগ বুঝছেন। হাসরের ময়দানে আপনাকে টুপি পরানো হয়েছে, ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করতেছে, রিসেপশন দিচ্ছে, সম্মান লাল গালিতে সব সম্বর্ধনা দিচ্ছে। এবং আপনার ছেলে হাফেজ আলেম, সে জান্নাতে যত উপরে যাবে আল্লাহ আপনাকেও সেখানে রাখবেন। দেখেন, ছেলে আল্লাহর নেয়ামত মানুষের জন্য, এটাকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করছে, সে দুনিয়াতে কাজে লাগছে, কবরেও কাজে লাগছে, হাসরেও কাজে লাগছে। বিবি আল্লাহর নেয়ামত, বিবিকে দিন শিখাই দেন। কিছু তো বাবার বাড়িতে শিখে আসছে, বাকিটা আপনি স্বামী, আপনি শিখাই দেন। তাহলে এই বিবি দ্বারা আপনি এত শান্তি পাবেন, এটা কল্পনার বাইরে। আমাদের বিবিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের থেকেই তোমাদের বিবিকে তৈরি করছি, এই জন্য তৈরি করছি তোমরা যখন বিবিদের কাছে যাইবা তো তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, শান্তিময় হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা। স্ত্রী আল্লাহ নেয়ামত, এই নেয়ামতকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করেন। নামাজ শিখান, কোরআন শিখান, দেখবেন আপনার জিন্দগি এত মজাদার। তো রাজা বাদশারাও ওই শান্তি পায় নাই যে শান্তি আল্লাহ আপনাকে দান করছে। ছেলেমেয়ে দিনদার, সব আপনার গোলাম। স্ত্রী দিনদার, স্ত্রী আপনার গোলাম। আপনার কথার উপরে কারো কোনো কথা নেই। স্ত্রীকে দিন শিখাইতে হবে। আমরা স্ত্রীকে চাকরিতে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যাব। খামাকে ঘরে বসে আসো, শুধু চাকরি করে আসো, পয়সা করে কোথার কথা। মহিলাদেরকে আল্লাহ চাকরি করার জন্য পাঠায়, মহিলাদেরকে চাকরি করার জন্য পাঠানো হয় নাই। এদের কাজ তো স্বামীর সংসার রক্ষা করা। সংসারে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব আল্লাহ খুলে খুলে বয়ান করছে। ওই দায়িত্ব পালন করতে গেলে একটা মহিলা হিমশিম খাবে। আবার রাখে দেয় চাকরি করবে, অসম্ভব। কারণ ওই মহিলাকে আল্লাহ দায়িত্ব দিছে, তোমার ইমান তুমি ঠিক করো, তোমার নামাজ রোজা সহি করো। সহি করো, তোমার স্বামীর আনুগত্য করো। স্বামী যতক্ষণ পর্যন্ত বৈধ হুকুম করে মানো, স্বামীর নাফরমানি করো না।
নাফরমানি করো না, স্বামীর মাল ও দৌলতের হেফাজত করো। স্বামীর অনেক মহিলা হলে পাচার করে, পাচার আর ইংরেজি পড়ার ধরুন আমরা এমন বাটপারি শিখছি, আল্লাহ রসুলের হুকুম তো কিছু শিখি নাই। ইংরেজি বিদ্যার মধ্যে কি আল্লাহ রসুলকে কেমনে পাওয়া যাবে এ কথা আছে নাকি? দেখেন তো, অত বেইমান বানানোর কথা ওইখানে আছে সব। নাস্তিক এগুলো পড়ে নাস্তিক হয়ে যায়, ধর্মদ্রোহী হয়ে যায়, এবং সে শয়তানের বুদ্ধি ছাড়া আর কিছুই বুঝে। যে কারণে আজকাল ইংরেজি পড়া পড়ে কিছু সুন্দরী মহিলা এটাকেই পেশা বানাইছে, তার সৌন্দর্য বিক্রি করে করে এক এক জায়গায় বিবাহ বসবে আর 5 লাখ 10 লাখ করে মোহর দিবে, নিয়ে 1 মাস পরে ঝগড়া বাজাই দিবে, দিয়ে তালাক দিয়ে চলে যাবে। আর একটা তার প্ল্যানই এটা, সে ইংরেজি পড়ে এই শয়তানের বুদ্ধি শিখছে, কারো ঘর করবো না, খালি পয়সা আলাদা যায়, মোহর আদায় করবো, মোহর আদায় হয়ে গেছে বা এই ইংরেজি বিদ্যার ধরনে এমন নিখুঁত অভিনয় করে আপনি কল্পনা করতে পারবেন। এমন নিখুঁত অভিনয় করে যদি এটাই বাস্তব, পুরাটাই অবাস্তব। এই ইংরেজি বিদ্যা মানুষকে শয়তান বানায়, ওরা তো শয়তান হয়েছে, দুনিয়ার মানুষকে শয়তান বানায়। তো বলতেছিলাম বিবিকে দিন শিখাই দেন, তার দায়িত্ব কি তাকে বলেন? ঈমান ঠিক করো, নামাজ রোজা করো, স্বামীর আনুগত্য করো, নিজের সৌন্দর্যকে বেগানা পুরুষের সামনে জাহির করো না, এটা দায়িত্ব। নিজের সৌন্দর্যকে বেগানা পুরুষের সামনে জাহির করো না। খালাতো ভাই, মামাতো ভাই, তালাতো ভাই, নিজের দুলাভাই থেকে পর্দা করা ফরজ, নিজের খালু থেকে পর্দা করা ফরজ। উকিল বাপ বানায় আমাদের সমাজে, উকিল বাপ, অথচ আমাদের সমাজে উকিল বাপ বলতে কোন প্রাণী নেই। বাপ উকিল বাপ 60% হলো কেন? এরা উকিল বাপ মানে সারা জীবন বাপটাকে আর বেপর্দা তার সামনে দেয়। বাপের সাথে কিসের পড়ে? বাপের সাথে কিসের পড়ে? বন্ড পীড়িরা যা করে, বন্ড পীর যত আছে এই একই কারণ। তোমরা আমার মেয়ে, তোমাদের সাথে কিসের পর্দা? আরে তুমি পীর হয়ে যদি এরা সব মেয়ে হইতে পারে, তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় পীর ছিল, তিনি এই কথা তো কোনোদিন বললেন না। তিনি তো কোনোদিন এই কথা বললেন না। তার সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খোদার কসম, আল্লাহর নবীর হাত কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করেন। তো ওই ব্যাখ্যা দিতে বলছেন যে পুরুষদেরকে ইসলাম গ্রহণ করার সময় নবীজি মুসাফার মতো করে ধরতেন। পুরুষদেরকে ইসলামে দীক্ষিত করার সময় কি করতেন? মুসাফার মতো ধরতেন। কিন্তু কোন মহিলা যারা আসতো মুসলমান হইতে, কাউকে ধরতেন না, পর্দা লাগাই দিতেন। আর বলতেন আমি দাদা কই, আমার সাথে তোমরাও কও, পর্দার আড়াল থেকে কইল, মুসলমান হয়ে গেল। ওই ঘটনা কইতে কইছে মা আয়েশা, খোদার কসম, আল্লাহ নবী সারা জীবনে কোন বেগানা মহিলার হাত স্পর্শ করেন নাই।
আর আমাদের জামানের এক এক ভণ্ডবিলের অবস্থা শয়তান, সব শয়তান। একজন ল্যাংটা পড়ে আছে, সেইখানে কত বড় বড় শিক্ষিত লোকেরা গরু নিয়ে নিজে গরু হইতেছে। সুরেশ্বরী পুরো ল্যাংটা, বাকিগুলো তো সব ভণ্ড ভণ্ড, যত নাম করা শোনেন না। আর খুলনা একটা আছে, এক পীর, সেটা রাখতে গেছে, ওই গ্রামের নাম হলো গোনাকর কাটি। গ্রামের নাম গোনাকর। আর এক ভণ্ড আমার এলাকায় নলতা। তারা বাংলাদেশ এই ভণ্ড পীর হয়ে গেছে। মানিকগঞ্জ এক ভণ্ড পীর সব মরিদানরে খ্রিস্টান বানাই বলছে। খ্রিস্টানরা টাকা ঢুকে দিছে ওরে, মুসলমানরা পীরের খুব ভক্ত হয়, তোরা পীর একটা দাঁড় করাইছে, গরুরে কিনে দিছে, খুব অলস্কর করে আস্তে করে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে যাবে, সব খ্রিস্টান হবে। পরে মানিকগঞ্জের ওলামায়ে কেরাম কত কোরবানি করে, কত কোরবানি করে সেই লোকগুলোকে আবার ইসলামে ফিরে আসে। প্রশাসন ওই ভণ্ডদের পক্ষে, হকের পক্ষে কেউ নেই, আল্লাহ ছাড়া হকের পক্ষে কেউ নেই। ইসলাম যে পর্যন্ত আসছে সব ওলামাদের কুরবানি, সব ওলামাদের কুরবানি। এর পিছনে কোন মন্ত্রী মিনিস্টার কারোর কোন অবদান নেই। তাদের অবদান আছে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, নষ্ট করার অবদান আছে, কায়েম করার কোন অবদান নেই। এই হল দুনিয়ার অবস্থা। তো মা বন্ধুকে শিখাইতে হবে তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য সীমিত, স্বামীর জন্য সীমিত, দেখাই বেড়ানোর জিনিস না। তুমি সুখী হইবা। তারপরে তাদের আর এক দায়িত্ব, বাচ্চাদেরকে কোরআন সুন্নাত তালিম দেওয়া। বাচ্চাদের চোখ কান ফুটলে দিনদার মেয়েরা নিজের বাচ্চাকেও তালিম দিবে, মহিলার বাচ্চাকেও তালিম দিবে। একটা মা বোনের ভিতরে আল্লাহ এত শক্তি রাখছে, অ্যাটমি শক্তি, অ্যাটমি শক্তি, গ্রামকে গ্রাম ইসলামের পর উঠতে পারে মা বোন দ্বারা। তাকে যদি কিছু দিন শিখাই দেওয়া যায় তো মা বোনকে যখন তারা ছোট থাকে এত ব্যারিস্টার না বানায়, মা বোনদেরকে পাইলট না বানায়, কোরআন হাদিস শিখাই দেন। কি করবে পাইলট হয়ে? পারবে পাইলট চালাইতে? সময় না, সময় না, দিন শিখাইতে হবে। যে মহল্লা সে থাকবে পুরো মহল্লা দিনের ঘর উঠবে। তার কাছে বাচ্চারা পড়বে, ওই বাচ্চাদের ওসিলায় তার বাপ মা দিনদার হয়ে যাচ্ছে, ওই মেয়ের স্বামী দিনদার হয়ে যাবে, ওই মেয়ের শ্বশুর শাশুড়ি দিনদার হয়ে যাবে, পুরা গ্রাম দিনদার হয়ে যাবে একটা মেয়ে লোকের মেহনতে। কিন্তু শর্ত হলো তাকে ছোটকালে দিন শিখাই দিতে হবে, দিন শিখাই দিতে হবে। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ উনি ঘটনা শুনেছেন আমাদেরকে। এক লোক তার মেয়ের বিবাহ ঠিক করছে, মাশাআল্লাহ, খুব সম্ভ্রান্ত একটা ঘরে, সব দিন তারিখ হয়ে গেছে, দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, 2-4 দিন বাকি আছে। এমন সময় মেয়ে পক্ষের কানে আসছে সবই ঠিক, কিন্তু জামাই তো
ঘুষ খায়, জামাই তো ঘুষ খায়। এখন কি হবে? এই রিজিক তো হালাল না। এই দিনদার ফ্যামিলির মেয়ে হারাম পয়সা খাবে? কখনো খাবে। এই খবর পাওয়ার পরে বাপ মা খুব অস্থির হয়ে গেল, কিন্তু কথা দেওয়া হয়ে গেছে, পিছানো যেতেছে না, আগানো যেতেছে না। তো কেমনে কেমনে এই খবর তার মেয়ের কাছেও গেছে। মেয়ে তার আব্বা আম্মাকে বললো, আব্বা আম্মা আপনারা সবর করেন, যখন জবান দিচ্ছেন জবান ঠিক রাখেন, আর এই বিষয়টা আমার উপরে ছেড়ে দেবে। যে বিষয় নিয়ে পরেশান হইতেছেন এটা আমার উপরে ছেড়ে দেবে। মেয়ে দায়িত্ব নেওয়াতে বাপ মার পরেশানি হালকা হয়েছে, হালকা হয়েছে মেয়ের উপর আস্তে আস্তে। কারণ মেয়েকে দিন শেখানো হয়েছে, মেয়ের ভিতরে কোরআন কিতাব আছে, বাপার মাথা হালকা হয়েছে। যত টাইমে বিয়ে শাদী হয়ে গেছে, মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, যখন খানার টাইম হয়েছে তো তারা স্বামী স্ত্রী তাদেরকে একখানে বসানো হয়েছে, খানা দেওয়া হয়েছে। তখন এই মেয়েটা স্বামীকে জিজ্ঞাসা করতেছে যে সত্য মিথ্যা জানি না, তবে আমাদের কাছে খবর আসছে, যদি আপনি অনুমতি দেন তো আমি এটা আপনাকে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই। স্বামী বলে, আরে নির্ভয় বলো, তুমি আমার স্ত্রী, আমার কলিজার টুকরা, তোমার মনের কথা আমার কাছে বলবে না? বলো, নির্ভয় বলো। বললে, আমরা শুনছি আপনি যে চাকরি করেন, বড় অঙ্কের বেতন তো পান, কিন্তু সেই সাথে নাকি ঘুষও নেন আপনি, এই খবরটা ঠিক কিনা? এইটা আমাকে নিশ্চিত করেন। এটা নিশ্চিত করা পর্যন্ত আমি আপনার খানা খাইতে পারতেছি না। আমি বাপের বাড়ি থেকে এই এক গাঁটটি রুটি শুকাই নিয়ে আসছি, এক গাঁটটি রুটি রোদ্দুরে দিয়ে শুকাই নিয়ে আসছি। যতদিন আল্লাহ আপনাকে এখান থেকে উদ্ধার না করে ততদিন থাকবো আপনার সাথে, শুধু খানা আমার এই রুটি। যদি খবর ঠিক হয় ভয় করবো আপনার, আপনার খানা আমি খাবো না। এই কথা শুনে ওই লোক পরিষ্কার বলছে, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহকে হাজির নাজির জেনে তোমাকে ওয়াদা দিলাম, আমি কালকে থেকে আর এক পয়সাও ঘুষ নিব না। তুমি আমার সাথে খাও, আমি ঘুষ নেব না। তওবা করলাম, তওবা করলো, সব ঠিক। মেয়েরা দিনদার হলে তার স্বামী দিনদার হইতে বাধ্য, কিন্তু আজকাল হয়ে যায় উল্টা। কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় বিয়ে করে, দুজন বদদিন থাকে, দুটাই বদদিন। পরে তবলিগে দেয়, স্বামীটা দেখা যায় দায়িত্বে রেখে মোটামুটি সে এখন আল্লাহর হুকুম মতো চলতে চায়, নবীজির তরিকা মতো চলতে চায়, কিন্তু বিবি তো রাজি নেই। না, আমি তো আগে যেভাবে চলছি ওইভাবে চলব। স্বাধীন জিন্দেগি, স্বাধীন জিন্দেগি।
তারা তার সবার পায় না। রুসা তো তবলিগে যায়, ওয়াজ মাহফিলে আসে, ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করে, বিভিন্ন দিক দিয়ে তারা একটু পরিবেশ পায়, এতে দিনদার হওয়ার সুযোগ আছে। মহিলা তো পায় না কিছু। তোরা জুকাতু কামারের লো আছে না, এক বাড়ি দেয় যেই, আর এক বাড়ি দেয় সেই, যেই অত উন্নতি করার কোন ব্যবস্থা আমাদের সমাজে নেই। প্রায় দেখা যায় পরে এইসব বিবাহগুলো টেকে না, স্বামী দিনদার হয়ে যায়, স্ত্রী বদ্দিন থেকে যায়। তো দিনদার আর বদ্দিন একসাথে চলবে কেমনি? হ্যাঁ, স্বামী চাইবে ছেলেপেলেকে নামাজি বানাইতে, স্ত্রী চাইবে ছেলেপেলেকে সিনেমার নায়ক বানাইতে, তো কেমন হবে? দেখেন, আর যেভাবে বিবাহ সাথে এখন হইতেছে, এটা শরীয়তে এলাও না। দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, কোর্টে দেয় বিয়ে বসে। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কোন মহিলা যদি তার অভিভাবক ছাড়া বিবাহ বসে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলি, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই হইতেছে বেহায়ের কাজ। সহশিক্ষার কারণে আর টেলিভিশনের কারণে হায়া তো বহুত আগে খতম হয়ে গেছে। হায়া শরম, লজ্জা শরম বহু আগে আমাদের সমাজ থেকে উঠে গেছে। সহশিক্ষা আর এই টেলিভিশন, ভিসিআর, নগ্ন পত্রপত্রিকা, এগুলোর কারণে তারা এখন কোর্ট ম্যারেজ করতে অসুবিধা নেই। এটা চিন্তা করতেছে না তো বিবাহ তো হবে না। বিশেষ করে মেয়ে যদি কুপু না মেলে, মেয়ের খানদান দিনদার, মেয়ের খানদান সম্মানী, এসব দিক দিয়ে ছেলের তুলনায় মেয়ে উপরে, ছেলের তুলনায় মেয়ে উপরে, তখন বিবাহ হবে না, বিবাহ হবে না। নিকাহ হওয়া বাতিলুন বাতিলুন বাতিল। আর যদি সব দিক দিয়ে ছেলে উপরে হয়, তাহলে মকরু হওয়ার সাথে বিয়ে হবে, পছন্দ নেই না, বিয়েটা হয়ে গেছে। ছেলে যদি সব দিক দিয়ে মেয়ের থেকে উপরে হয়, ছেলের পয়সা বেশি, মেয়ের বাপের তুলনায় দিনদারি বেশি, সব বেশি হবে, কিন্তু এটা মাকরু। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে তালিম করার দরকার, ওলামাদের হালকা না দরকার, যাতে এইসব কথাগুলো তারা শুনুক। শোনে নাই, আজকাল স্কুল কলেজের বই থেকে দিন ধর্মের কথাকে এমনভাবে বিদায় করা হয়েছে। আগের তো স্কুল কলেজের বইতে কিছু কিছু দিনিয়াত থাকতো, কিছু হাদিস কোরআন থাকতো। এখন তো সব বের করে করে ওইসব জায়গায় দেবদেবী ঢুকানো হয়েছে। সেই বাদশাহ আকবরের দিন ইলাহি, বাদশাহ আকবরের দিন ইলাহি, ওটা আমাদের শিক্ষা দপ্তর চালু করছে। একদল নাস্তিক চালু করছে। কি শিখবে? মুসলমান দেশের ছেলেপেলের জন্য এই সিলেবাস হয়? কাফেরদের সিলেবাস, ব্রিটিশ সিলেবাস, কোন মুসলমান সিলেবাস না। এটা মুসলমানদের সিলেবাস হবে, কোরআন হাদিসে দক্ষ হবে, আবার এর পাশাপাশি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থনীতিবিদ হবে, সবকিছু। ব্রিটিশ আসার আগে হয় নাই? এটা কি কোনো গাল গল্প? ব্রিটিশ আসার আগে, ব্রিটিশ দেশে আসলো এখান থেকে 250 বছর আগে,
আর সে দেশটা দখল করে নিল, আমাদেরকে গোলাম বানাইল। তার আগে কোন স্কুল ছিল না এদেশে, সব মাদ্রাসা, সব মাদ্রাসা। এখানে প্রত্যেকটা ছেলে কোরআন হাদিসে পারদর্শী, যে কোনো আয়াত তাফসীর করতে পারে, মশলা বলতে পারে। আবার ওই মাদ্রাসা থেকে এমন ডাক্তার পয়দা হয়েছে যে আপনার জিব্বা দেখে, চোখ দেখে ওষুধ দিয়ে দিল। এত 20,000 টাকার টেস্ট লাগবে না, একটু কিছু আলামত দেখে ওষুধ দিয়ে দিল। এত পারদর্শী, বডি সম্পর্কে তাদের এত ধারণা। কোন কোন ডাক্তারের কথা গেছে, ওরা দোতলায় বসতেন, ফর্মুলা ছিল, রুগীরা নিচের থেকে ডাক্তার সাহেবকে ডাক দেবে, দিয়ে ওষুধ চাইবে, ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন। ডাক্তার সাহেব ওইখানে বসে তার আওয়াজ মাপবে, এই আওয়াজ দিয়ে ক্যালকুলেশন করে বের করবে এই সমস্যা কি। ওইখান থেকে ওরকম ছিল দড়ি দিয়ে মানে না, আজকাল মেয়েরা তো মাল কিনে উঠায় না, মানে দেখেন বিল্ডিং এ, হ্যাঁ নামাই খায় ঠিক হয়ে। আর এখনকার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করতে 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 হাসি লাগে আমাদের। তো পাগল, কুল্লুম পাগল, কোন দরকার নেই। এগুলো সহি লাইনে আসে। আপনি চিকিৎসা করতে কিন্তু গলত চিকিৎসা। নবীজির চিকিৎসাকে জিন্দা করেন, মুসলমান ডাক্তাররা মিলে নবীজির চিকিৎসাকে জিন্দা করেন, নবীজির চিকিৎসাকে চিন্তা করেন। এত পরীক্ষা নিরীক্ষা লাগবে না। নবীজি বলছে যে পেট ঠিক করো, মেদা ঠিক করো, খানাই পরিমাণ খাও, কোন ওষুধ চলতে দরকার নেই। পরীক্ষা রেখে দেখলে আমি দেখি, আমি হাসতে থাকি, হাসতে থাকি। কারা বানাইছে এগুলো? কোন পাগল বানাইছে? আমার তোকে সমস্যা তো ব্রেন থেকে আসছে, ওইখানে খুঁজতে হবে সমস্যা কি। এখানে যন্ত্র দিয়ে দেখলে কি হলো না, 1000 যন্ত্র দিয়ে দেখলে কিচ্ছু হবে। আবিষ্কারকরা সব পাগল। এই জন্য মুসলমান যদি নবীর রাস্তা ধরে সব সহজ হয়ে, সব সহজ হয়ে, সব। তো বলতেছিলাম মা বোনদেরকে এই দায়িত্ব নিতে হবে, বাচ্চাদেরকে তালিম দিবে, একটা একটা আয়াত শিখাবে, একটা একটা সুন্নত শিখাবে। বাবা, হ্যাঁ, খাওয়ার আগে দুনু হাত কবজি সহ ধুইতে হবে, এটা আমাদের প্রিয় নবীর সুন্নত। কালকে বলবে দস্তরখান বিছিয়ে খাইতে হবে, চেয়ার টেবিলে না, চেয়ার টেবিলে না। তারপরে বলবে দোয়া পড়ে খাইতে হবে, ডাইন হাত দিয়ে খাইতে হবে, দস্তরখান পরিষ্কার রাখতে হবে, ওরা ঝুটা কাটা ফেলা যাবে না, ঝুটা কাটা ফেলা যাবে না, পাও রাখা যাবে না। তো খানা ওঠানোর জন্য, খানা ওঠানোর জন্য এইগুলো শিক্ষা দিবে। একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয় 6-7 বছরে, এই 6-7 বছর সে মায়ের আঁচলের নিচে কতগুলো আয়াত শিখবে আর কতগুলো সুন্নত শিখবে। যখন সুন্নত শিখলো, এই ছেলে আল্লাহর ওলি হয়ে গেল। ওলি কি কোন কারামত জায়ের হওয়ার নাম যে বাতাসে উড়ে গেলে আল্লাহর ওলি হয়, আর পানির উপরে জায়নামাজ বেছে দিলে আল্লাহর ওলি হয়? এর নাম কি ওলি? অনেক হিন্দু যুগী বাতাসে উঠতে পারে, হিন্দু পানির মধ্যে হাঁটতে পারে, কি হলো? এটা কি হলো? নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ হয়ে গেছিল, কোন ডাক্তারের কাজ হলো না, এক হিন্দু যুগী ছিল।
সে যারবার নজর করতো সে সুস্থ হয়ে যেত। ওনার মুরিদানরা ওনার কাছে নিয়ে গেছে, এই যুগে তাকাইছে ওনার দিকে, উনি সুস্থ হয়ে গেছে। যাই হোক, পরে রাগটা করছে তো কেন এখানে। পরে যুগীকে উনি জিজ্ঞেস করছে যে তুমি এটা কিভাবে হাসিল করছো, আমাকে বলো কিভাবে হাসিল করছো, তুই কারোর তাকাইলে সুস্থ হয়ে। বললো আমি একটা কাজ করছি, আমার মনে যা চায় আমি ওটা করি না, তো উল্টাটা করি। মনেরটা আমি করি না, মনের উল্টাটা করি। এতে ভগবান আমাকে এটা দান করছে, আমি যার দিক চাই সুস্থ হয়ে যাবে। আচ্ছা, নিজামুদ্দিন আউলিয়া একটা পয়েন্ট হয়ে গেলেন, যে এর মনে যা চায় ওটা করে না, তো পয়েন্ট হয়ে গেল। এখন আচ্ছা ঠিক আছে, বলো তো ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমার মনে চায় কিনা? বলো না, গ্রহণ করতে মনে চায় না, তাহলে হও, কারণ তোমার এটা থাকবে না। তো তুমি যদি হাসিল করছো তোমার তো বাতিল হয়ে যাবে। তোমার মূল কাজ তো মনের চাহিদার বিরুদ্ধে কাজ করা। ইসলাম গ্রহণ করতে মনে চায় না, গ্রহণ করো, ঠিকই গ্রহণ করছে। পরে ওনার মুরিদানের কাতারে সামিল হয়ে গেছে, কয়েকদিন পরে খেলাফত পেয়ে বিরাট পীর সাহেব হয়ে গেছে। এই যুগী কি হয়ে গেছে? বিরাট পীর হয়ে গেছে। আল্লাহ, পীর হয়ে গেছে। তো বলতে অনেক হিন্দু অনেক কিছু অর্জন করে ফেলে, এইগুলো কিচ্ছু না। আল্লাহর ওলি তাকে বলা হয় যে নবীজির সুন্নতের অনুসরণ করা। নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। নবীজির কাজকর্মের সাথে যার কাজকর্ম মেলে সে অটোমেটিক আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহর কাছে মূল প্রিয় হলো নবীজি। আর আপনার আমার কাজ যতটুকু নবীজির সাথে মিলবে আপনি ওই পরিমাণ আল্লাহর ওলি হয়ে যাবে। আমাদের বাচ্চারা বক্তব্য আসার আগ পর্যন্ত যদি মায়ের তালিম পায়, মায়ের তালিম পায়, কতগুলো সুন্নত শিখবে ৬-৭ বছরে, শিখবে না? আল্লাহর ওলি হয়ে গেল। এর দ্বারা দুনিয়াবাসীর কোনো ক্ষতি হবে না, এর দ্বারা দুনিয়াবাসী শুধু লাভ আর লাভ পাবে, হেদায়াত আর হেদায়াত পাবে। এই বাচ্চা দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। বলেন হবে? হবে? কারো ক্ষতি হবে? মুসলমান তো তাকে বলে যার দ্বারা কারো কষ্ট হয় না, কারো জান মাল ইজ্জতের ক্ষতি হয় না, ক্ষতি হয় না। তো বলতেছিলাম, প্রত্যেক পিতামাতা, প্রত্যেক ফ্যামিলির গার্জিয়ানদের দায়িত্ব নেয় আমার বাচ্চাকে আমি ছোটকালে কোরআন সুন্নাত তালিম দেব। বাপেরা তো বাইরে বাইরে থাকে, বাপেরা চাকরি বাকরি করার জন্য, ব্যবসা করার জন্য বাইরে বাইরে থাকে, বাচ্চারা মায়ের কাছে বড় হয়। কিন্তু মায়েরা যে দায়িত্ব নেয়, আমি ওই বেড়াকে চাকরিও করবো না, কোনো চাকরি করবো না, আমি হলাম মানুষ তৈরির কারখানা। মাকে বুঝতে হবে আমি কে, আমি আশরাফুল মখলুকাত যে মানুষ, নাম আশরাফুল মখলুকাত, কিন্তু ওটাকে অটোমেটিক হয়ে যাবে? আমাদেরকে বলা আশরাফুল মখলুকাত, এটা কি অটোমেটিক হবে? হেরোইন খেয়ে আশরাফুল মখলুকাত হয়ে যাবে? হ্যাঁ, সমানে হেরোইন খায় আর আমি আশরাফুল মখলুকাত। তো শয়তানুল মখলুকাত কে? এটা তো অর্জন করতে, আশরাফুল মখলুকাত তো অর্জন করতে। আমাদের বিবিরা, আমাদের মায়েরা যদি এই দায়িত্ব নেয়, আমি স্বামীর সেবা যত্ন, স্বামীর সংসার দেখাশোনা, আল্লাহর ইবাদত বন্দেগী, আর এই বাচ্চাগুলোকে তালিম দেওয়ার দায়িত্ব পালন করবো। আমি চাকরিতে নেই, প্রত্যেক ফ্যামিলিরা এই দায়িত্ব নিল, প্রত্যেক ফ্যামিলি। তাহলে বলেন, সেই গ্রামে, সেই মহল্লায়, সেই ওয়ার্ডে কোন চোর পাওয়া যাবে, ডাকাত পাওয়া যাবে, হাইজ্যাকার পাওয়া যাবে, ছিনতাইকারী পাওয়া যাবে? ওই মহল্লার প্রত্যেকটা লোক দায়িত্ব নিচ্ছে,
আমি আমার ছেলেপেলেকে দিনদার বানাবো। আপনি ওষুধ খাইতেও চোর পাবেন না, কোনো চোর নেই। জাদুঘরে দেখতে হবে যে চোর কিরকম, জাদুঘরে নেই, প্র্যাকটিক্যাল ফিল্ডে পাওয়া যাবে না। দেখেন শরিয়াত কোন জায়গায় হাত দিছে। শরিয়াতের কথা যদি মানা হয় তো সমাজ ঠিক করার জন্য কোন পুলিশও দরকার নেই, কোন র্যাবেরও দরকার নেই, ছাড়াই সুন্দর সমাজ হইতে পারে। আর আল্লাহর এই কথা যদি মানা না হয়, যে মায়েরা বাচ্চাদের তালিমের দায়িত্ব নেবে, এই কথাতে মায়েরা না মানে, আমাদের স্ত্রীরা না মানে, আপনি পুলিশ আর র্যাব দিয়ে আরো ক্যাপ ট্যাপ কি বানাবেন বানান, মানে ভরে ফেলেন, খোদার কসম আপনি সন্ত্রাস দমন করতে পারবেন না। যাকে দায়িত্ব দেবেন সন্ত্রাস দমন করার জন্য, সে নিজেই সন্ত্রাসী কাজ করবে। যাকে দায়িত্ব দেবেন ওই করবে। ওই ফাঁকা পাইলে জনগণের পকেট খালি করে অস্ত্র দেখায় প্রবলেম। ওর মধ্যে তো আল্লাহর ভয় নেই, ওর মধ্যে তো কি নেই, আল্লাহর ভয়। ওই লাইনে শান্তি আসবে না। তাদের দালাই লামাদের কইছে, হ্যাঁ বৌদ্ধ ধর্মের নেতা পড়াশোনা করে কইছে নিরাপত্তা চাও, শান্তি চাও, তো মুহাম্মদ রাসূল অনুসরণ করো। কাফেররা স্বীকার করতেছে। তো মা বোনদের একটা দায়িত্ব হলে এই, তারা বাচ্চাদেরকে তালিম দিবে, চাকরি করবে না। বাপ্পা দুর্বল চাকরিতে গেল, বাচ্চা মানুষ হলো না, বাচ্চা হেরোইন খোর হয়ে গেল, তো বাপ মাদের টাকা জোগাড় করলো, এ টাকা কে খাবে? ছেলে যখন নষ্ট হয়ে গেল, বাপের মহব্বত পাইল না, মায়ের স্নেহ পাইল না, সব অফিসে বয়ে রয়েছে। আর বাচ্চা বড় হয়তো যে কাজের বুয়ার হাত, কাজের বুয়ার হাত, একটা মানুষ হবে, সব হেরোইন খোর হয়ে যাবে, হয়ে মার কাছে টাকা চাবে, টাকা দাও। মা যদি টাকা না দেয় তো বটি দিয়ে মাকে জবাই করবে। বাপের কাছে টাকা চাবে, বাপ যদি টাকা না দেয় পিস্তল দিয়ে বাপকে গুলি করবে। যে ছেলের জন্য এত মেহনত দুজন ময়দানে রয়ে গেছে, তো ছেলেকে আরামে রাখতে হবে, ছেলেকে গাড়ি বাড়ি সব করে দিয়ে দিতে হবে। আরে বাবা, আপনি কি আপনার ছেলের রব নাকি? আপনি আপনার ছেলের খোদা? তার সব গাড়ি বাড়ি আপনাকে করে দিয়ে দিতে হবে? কই পেয়েছেন? এই চিন্তাধারাই গলত। আপনি হালাল পথে থাকেন, ছেলেকে দিন শিক্ষা দিয়ে যান, তার রিজিকের ফিকির সে করবে, আপনার দায়িত্ব নেই। তার রিজিকের ফিকির, তার বাড়ি কোথায় হবে, বাড়ির ফিকির সে করবে। আপনারটা আপনার বাপে করে দিয়ে গেছে, আপনারটা আপনার বাপে করে দিয়ে গেছে, আপনারটা আপনি করতে পারলেন, আপনার ছেলে পারবে না। আমরা সব সন্তানদের ক্ষুধা হয়ে বসে, সন্তানদের ক্ষুধা হইতে যে নিজের আখরাতের জন্য কিছুই করার টাইম নেই। সন্তানদের ক্ষুধা হওয়ার কারণে নিজে যে আখরাতের জন্য কিছু করব, তবলিগের চিল্লা লাগাইব, আলেমদের মজলিসে বসবো, একটু নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিখবো, কোনো টাইম নেই। ওই ছেলের ক্ষুধা, ছেলের জন্য বিল্ডিং রেখে দিতে হবে, গাড়ি রেখে দিতে হবে, ক্যাশ ক্যাপিটাল রেখে দিতে হবে। কে আপনাকে দায়িত্ব দিচ্ছে? কোন আয়াতে আছে? হ্যাঁ, আপনি খেয়ে দেয় দান খয়রাত করলে যদি কিছু থাকে ওটা ভাগ করে নেবেন। ওইটাকে লক্ষ্য উদ্দেশ্য মানে আপনাকে মাল জমা করতে হবে, কোন আয়াতে আছে? আপনি সমানে খান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, হজ উমরা করেন, তবলিগে যান লন্ডন আমেরিকা, খুব খরচ করেন, 2 হাত দিয়ে খরচ করেন, করে যদি থাকে এটা তারা ফরায়েজ ভাগ করে নেবে। আলাদা ভাবে তাদের জন্য ফিকির করে তাদেরকে লাখপতি করে রেখে দিতে হবে, কোনো দায়িত্ব নেই আপনার।
আপনার দায়িত্ব তাদেরকে মানুষ বানান, তাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিয়ে দেন। আল্লাহ থেকে নিতে জানে, আল্লাহর সাথে জুড়ে দিয়ে দেন, আল্লাহ থেকে জন্য কি করতে পারে। এই জন্য মা বোনদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তানকে কোরআন সুন্নাত তালিম দেওয়া। তা না হলে এই সন্তানের হাতে মায়েরও জান যাবে, বাপেরও জান যাবে, আর টাকাগুলো ব্যাংকওয়ালা পাবে। ওই টাকা ব্যাংকে জুটবে না। এই হবে রেজাল্ট, এই হলো রেজাল্ট। মা বোনদের সর্বশেষ দায়িত্ব তাদের সাথে মহিলাদের দেখা সাক্ষাৎ হয়, তাদেরকে দিনই দাওয়াত দিবে। মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, দিনই দাওয়াত দিবে। যেমন তোমার স্বামী কি করে, তার আয়ের উৎস হালাল না হারাম, হারাম হলে বলো না, তাতে তোমার স্বামী কি বলে বন্ধ করো। তোমার ছেলে পেলে কয়জন হাফেজ হয়েছে, কয়জন আলেম হয়েছে, তোমার মেয়েগুলো পর্দা করে কিনা, তোমার ঘরে রোজানা সকালে কোরআন তেলাওয়াত হয় কিনা, হ্যাঁ, তোমার বাচ্চারা তাহাজ্জুদের জন্য ওঠে কিনা, তোমার ছেলে পেলে সব খাওয়া দাওয়া উযু গোসল সুন্নত তরিকা করে কিনা, এইগুলো আলোচনা হবে। এখন তো যত ফালতু আলোচনা, যত বেহুদা আলোচনা, এইগুলো করে আমাদের মেয়েরা বা আমরা সবাই নষ্ট করতেছি, অমুক নেতা কি কইল, অমুক তেনা কি কইল, অমুক নাস্তিক কি কইল, হ্যাঁ, এইগুলো করে সময় খবর করতেছি। অথচ এরা যা বলে সব মিথ্যা বলে, বাস্তব সম্পূর্ণ সময় বেকার নষ্ট। তখন দিনই কাজের জন্য ব্যয় হবে। এই মোটামুটি যে কটা দায়িত্ব কইলাম, এটা মা বোনদের দায়িত্ব। এই দায়িত্বটা আদায় করে ইনশাআল্লাহ এই সমাজে সুখ শান্তি অবশ্যই কায়েম হবে, অশান্তি থাকবে না। আপনাকে খেয়াল করছেন কি বলছি? তারা ঈমান ঠিক করবে, তারা নামাজ রোজা ঠিক করবে, তারা স্বামীর আনুগত্য খেদমত সংসারের হেফাজত করবে, তারা নিজেকে পর্দা রাখবে, তারা বাচ্চাদের মহল্লার বাচ্চাদের তালিম দিবে, তারা মহিলা মহলে দ্বীনের দাওয়াত দিবে, তালিম করবে। এই 7টা কাজ করার পরে মা বোনদের চাকরি করার মতো সুযোগ আছে? কেন পাঠাইতেছি আমরা? আল্লাহ বলছে, আমাদের আল্লাহকে এত দুর্বল যে আপনার খানা খাওয়ার জন্য আপনার বিবিকেও পাঠাইতে হবে, আপনার মেয়েকেও পাঠাইতে হবে, সব নামাইতে হবে। কিন্তু কাফেরদের আকীদা, তাদের বিশ্বাস কাফেররা মনে করে সবাই মিলে না খাটাখাটি করলে প্রত্যেকে পয়সা আসবে। জাপানে যান, স্বামীও খাটতেছে, স্ত্রীও খাটতেছে। তারা কল্পনাই করতে পারে না কোন একটা মহিলা আমার স্বামী আমাকে খাওয়াবে, তারা স্বপ্নেও দেখে না। জন্মের পর থেকে আমার খাওয়ার আমার ব্যবস্থা করতে হবে। বিয়ের সাথে হইলে হইতে পারে, না হলে না হইতে পারে, কিন্তু আমার খাওয়ার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তো কাফেরদের চিন্তাধারা, ইসলামের চিন্তাধারা না এটা। সব মাপুর নামাই দিতে হবে। এখানে একজন নামবে ফ্যামিলির থেকে, আল্লাহ ওই একজনের মাধ্যমে পুরা তার বাচ্চা কাচ্চা বিবি যা আছে সবাই রেজেক পৌঁছাই দেবে সম্মানের। একজন ময়দানে মেহনত করে, একজনের উসিলায় সবাইকে আল্লাহ রিজিক দান করবে, সবাইকে রিজিক দান করবে। এলো ইসলাম, এইলো আমাদের আল্লাহ। আমরা না বুঝে যার যে কাজ না, চাকরি মা বোনদের কাজ না, চাকরিতে নামাই দিচ্ছি। এই সুযোগে
যত কাফের এনজিও ছিল সব আমাদের মা বোনদেরকে ঘরের থেকে নামাই নিয়ে গেছে। কাফের এনজিও যত আছে ব্রাক ফেরাক জাত কোন পুরুষকে লোন দেবে না। লোন কাকে দেবে? ওই গৃহবধূ। এই জন্য ডক্টর ইউনূস বলছিল, আমি যে পরিমাণ গৃহবধূকে রাস্তায় নামাইছি এই পরিমাণ গৃহবধূকে আজ পর্যন্ত কেউ নামাইতে পারে না। তারে যে নোবেল পুরস্কার দেওয়া হলো কিসের উপরে? কাফেররা যে নোবেল পুরস্কার দেয় কিসের উপরে? একটা লোক যখন ইসলামের অনেক ক্ষতি করতে পারে, অনেক একটা মাপ আছে কাফেরদের কাছে, ওই মাপ মতো ক্ষতি করতে পারে, তখন তাকে ডেকে নিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় যাতে বাকিটা করতে সহজ হয়। ইসলামের বাকি দাফনটা করতে কি হয়? নোবেল পুরস্কার দিলে দেশবাসীও সম্মান দিবে। ও নোবেল পুরস্কার পাইছে, তা আমাদেরও দিতে হবে। ও যা বলবে তাই মানবো আমরা, এই জন্য দেওয়া হয়। তা নাহলে কি জুতার মালাও তো অযোগ্য রাখে, কত বড় অযোগ্য সে নিজে বলতে। আমি এই পরিমাণ গৃহবধূকে রাস্তায় নামাইছি ইতিপূর্বে কেউ পারেনি। তারপরে সাইনবোর্ড লাগাইছে, বিরাট সাইনবোর্ড লাগাইছে, বন্ধু আড্ডা আর গান এখানেই হারিয়ে যাও, সাইনবোর্ড লাগাইছে। বন্ধু আড্ডা আর গান। এদেশে কোনো সরকার আছে? বাতাসের নৌকা চলে না এরকম। যদি থাকতো এই সাইনবোর্ড গুলো কে লাগালো? এটা লাগাই দিতে হবে কোন সরকারের জন্য অনুমতি আছে? এটা কোনো কাজের কথা না ধ্বংসের কথা? এটা কোনো কাজের কথা না ধ্বংসের কথা? বন্ধু আড্ডা আর গান এখানে হারিয়ে যাও। তার মানে তোমার জিন্দেগির চরম পরম লক্ষ্য উদ্দেশ্য হলো একটা মহিলাকে নিয়ে আড্ডা দেওয়া, গান গাওয়া, জিনা ব্যবচার করা। এটা হলো জিন্দেগির চরম পরম লক্ষ্য উদ্দেশ্য। বলে নাউজুবিল্লাহ। এই সাইনবোর্ডটা কিভাবে টানানো হলো? এই সরকারের কারো কি নজরে পড়ে নাই? তারা দেশের কি দায়িত্ব পালন করছে? কি দায়িত্ব পালন করছে? কেন এটা টানাইতে দেওয়া হলো? কেন এনজিওদেরকে এইডস চিকিৎসার নাম করে সমকামিতার লাইসেন্স দেওয়া হলো? এনজিওদেরকে এইডস এর চিকিৎসার নাম করে সমকামিতার লাইসেন্স দেওয়া হয়েছে কেন? কোন মন্ত্রী তো দিচ্ছে না, কোন মন্ত্রী তো এই অনুমতিটা দিছে? কে দিচ্ছে? কি দেশ হল? আমাদের মন্ত্রীরা খেলা দেখানোর সুযোগ পায় না। যেখানে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে বিবি সবকে বললেন, আর আমার দ্বারা তোমার হক আদায় হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে বললেন, আমার দ্বারা আর তোমার দেখাশোনা হবে না, পুরা জাতির দায়িত্ব আমার কাঁধে এসে গেছে, তুমি এখন দয়া করে বাপের বাড়ি চলে যাও। বিবির হক আদায় করতে পারতেছে না, জাতির দায়িত্ব কাঁধে আছে। আর আমাদের নেতাদের কাঁধে কি আসছে? উনি খেলা দেখারও টাইম পেতেছেন, কান্না করারও টাইম পেতেছেন। তিনি দেশ নিয়ে চিন্তা করেন কখন? জনগণের শান্তি কামিয়াবি নিয়ে চিন্তা করেন কখন? এগুলো খেলা দেখা তো বাজে লোকের কাজ, তার জিন্দেগির কোন অর্থ নেই। বিশ্বকাপ মানে বিশ্ব পাপ। একটা দেশে যখন বিশ্ব কাপ হয় এই পরিমাণ জেনা আর মদ বিক্রি হয় যে 100 বছর হয় না। আর সেগুলো বারবার আমাদের দেশে হইতেছে। তাহলে কিভাবে বুঝি সরকার আছে? আমাদের বদামল, এগুলো আমাদের বদামলের পরিণাম। হাদিস আসছে আমালুকুম উম্মালুকুম,
তো আমল যেমন হবে প্রশাসক সেরকম আসবে। আমল খারাপ হয়ে গেছে, প্রশাসক সেরকম আমরা আমল সুন্দর করি, আল্লাহ তাদেরকেও সুন্দর করে দেবেন, দায়িত্বশীল করে দেবেন। তাদের আর খেলা দেখার টাইম হবে না, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম আমাদের নাজাত আর কামিয়াবি আল্লাহ রসুলের গোলামি করার মধ্যে। আমাদের নাজাত আর কামিয়াবি দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলতে হবে। এবং এরকম মাহফিল বারবার ব্যবস্থা করতে হবে। বছর একটা যথেষ্ট না। আমরা জীবনের কোন অধ্যায় ঠিক মতো জানি না। আমাদের জীবনের কোন অধ্যায় শরীয়ত সম্পর্কে আমাদের এলেম নেই। ধরেন জিন্দেগির সর্বশেষ পাঠ কি? কাফন দাফন। জিন্দেগির সর্বশেষ পাঠ কি? কাফন দাফন। এখানে নবীদের বিধান কি আমরা জানি? বলে ভাই, যদি কেউ উপলব্ধি করে আমি মৃত্যুর দিকে আগাইতেছি, তার সুন্নত তরিকা কি? কেউ যদি উপলব্ধি করে যে আমি এখন মৃত্যুর দিকে আগাইতেছি, বোঝা যায়। হয়তো এই পুরা মজলিসে কাউকে পাওয়া যাবে কিনা আমি জানি না, যদি বলতে পারবে। আমার লেখা নবীজির সুন্নতের ছোট্ট একটা কিতাব, ওর শেষে কিন্তু এটা লেখা আছে, সবকিছু সুন্নত লেখা আছে। আপনি মৃত্যুবরণ করবেন, ওটা সুন্নতে লেখা আছে, কিন্তু পড়তে তো হবে। পড়ার তো টাইম নেই, বিশ্বকাপ দেখার টাইম আছে। হ্যাঁ, ইংরেজি বিদ্যার খুশুসিয়াত কি, বৈশিষ্ট্য কি? এই আল্লাহ যেগুলো ফরজ করছে এগুলো তার কাছে নফলও মনে হয় না, আর ইংরেজরা যেগুলো চালু করছে এগুলো ফরজ। ইংরেজি ব্রিটিশ শিক্ষার একটা বৈশিষ্ট্য, আল্লাহ যেগুলো ফরজ করছে কোনো গুরুত্ব নেই, আর ইংরেজরা যেগুলো চালু করছে আর সাংঘাতিক গুরুত্ব। মোহাম্মদপুর মহল্লায় আমার এক বন্ধু মানুষ, অন্য এক যুবকের দাওয়াত দিল, ভাতিজা চলো ঈশার নামাজ পড়ে আসি জামাতের সাথে। ভাতিজা হতভম্ব হয়েছে ওনার দিকে, কি দেখো আমার দিকে, কি দেখো? চাচা আপনি কি কিছু জানেন না? কেন, কি? আজকে তো বিশ্বকাপ শুরু হয়ে দিচ্ছে। আজকে কি শুরু হয়ে দিচ্ছে? বিশ্বকাপ শুরু হয়ে দিচ্ছে। আপনি আমাকে নামাজের কথা বললেন, তাহলে আমি এটা কখন দেখবো? আপনি আমাকে ইশারা দিতে করলেন, তাহলে দেখবো কখন? সে বুঝাইলো নামাজ তো কাজা করা যায়, পরে পড়ে নেওয়া যায়, কিন্তু বিশ্বকাপের তো কোনো কাজা হয় না, তার টাইম মতো দেখতে হয়। কি শিখাই দিচ্ছে শিক্ষার নামে, কি জিনিস শিখে দিচ্ছে? এই হল আমাদের শিক্ষা। ইসলামী দেশ, আল্লাহ হেফাজত করুন। তো কি বলতেছিলাম? সকল কাজে আমাদের রসুলের তরিকা। বলতেছিলাম জিন্দেগির শেষ পর্ব কি আমরা জানি? মৃত্যুবরণ করার সুন্নত তরিকা কি জানি না। মৃত্যু হয়ে গেলে শর্ট টাইমে দাফন করতে হবে। মুমিনের কবর, মুমিনের জান্নাত, জান্নাতের বাগান। আমরা কি শর্ট টাইমে করি? অমুক আসবে, তমুক আসবে, কবর বর্ণনা নিতে হবে, এই তামাশা তো শরীয়তে যায় না। শর্ট টাইমে তখন জানাজা তো বেশি হকদার হলো ছেলে। ছেলেকে তো আলেম বানান, ছেলে হলো বেশি হকদার। ছেলে আলেম না হলে মহল্লার ইমাম। আমাদের কয়েকজনের ছেলে আমাদের জানাজা পড়াইতে পারবে? আমরা সেটুকু বুযুক্ত করছি কয়েকজন? জিরো। জানাজার পরে আর চেহারা দেখানো যাবে না।
জানাজা নামাজের পরে মুর্দারের চেহারা দেখানো যাবে না, কারণ ফয়সালা হয়ে গেছে জান্নাত জাহান্নামের। অনেকের চেহারা বিকৃত হয়ে যায় জানাজার সাথে সাথে, চেহারা দেখানো নিষেধ। সেখানে আমাদের সমাজে কবরে রেখো আর এক দফা দেখাই দিচ্ছে, কোথায় মশলা জানা। এবার আসেন কবরে কিভাবে রাখতে হবে, টোটাল ডাইন কাতে শোয়াইতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে, অল বডি ডাইন কাতে শোয়াইতে হবে। সিনা চেহারা কিবলার দিক থাকবে, সিনা চেহারা কোন দিক থাকবে? আমরা কি করি, সিনা আসমানের দিকে, ঘাটটাকে মুসড়ায় কিবলার দিকে, আর মুখে কি বলি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে মুর্দা, তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াই দিলাম। কোথায় কোথায় রসুলের তরিকায় শোয়াই দিচ্ছেন? আপনার তরিকায় শোয়াইছেন। রসুলের তরিকা তো ডাইন কাতে, আপনি তো শোয়াইছেন চিৎ করে। তো মুখে কইলেন কি, করলেন কি? যাক, কবরে চলে গেল। এখন কিছু সব পৌঁছাইতে হবে। সব পৌঁছায় কেমনে? কিন্তু মৌলবি ভাড়া করে আনে, তাদের 200-500 কোটি টাকা দিতে হবে, ঠিক কিনা? আরে বলেন আমি ভুল করতেছি কিনা? টাকা দেন না আপনারা? কোন আলাম থেকে ফতোয়া আনেন, টাকার বিনিময়ে খতম পড়াইলে সেই খতমের সব কি মুর্দারের রুহুতে বসবে? বসবে? বসবে না। টাকা দিলেন তা গুনাহগার হবে। আপনি টাকা দিলেন, হারাম টাকা দিলেন, ওই মৌলবীর খাওয়া হারাম। এবং যা খতম পড়ছিল, একটু খতম তারা ঠিক মতো পড়ে না, ওইখান তো পড়ে একটু জুদামিল দিয়ে, তারা যা পড়ছিল বাতিল, লেনদেন করছেন বাতিল। এইভাবে আমরা জিন্দাদের কিন্তু ধোকা দেই, আমরা মুর্দাদেরকেও ধোকা দিচ্ছি। সবাই দেখাই দিলাম বাপমার জন্য অনেক কিছু করছে, কিচ্ছু করেন না, জিরো জিরো। এই আর এক ভুল খতমের। আর এক ভুল হল, কারণ ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে, তার বিবি কত পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, নাবালেগ বাচ্চা থাকলে সে কত পাবে, সব বুঝাই দিতে হয়। বুঝাই দেওয়ার পরে তার আলাদা আলাদা খাক না একসাথে খাক, ওরা বুঝবে। আগে বুঝাই দেন তোমার মালিকানা এই, তা নাহলে ক্ষতি কি হয়? মেয়েগুলো শ্বশুর বাড়ি চলে গেছে, ওর ইচ্ছা কে খাইতেছে? ও তো নেয় না। ওর হিস্সা তার মা খাইতেছে না, ওর হিস্সা অংশ তার ভাইরা খাইতেছে না। তুমি হালাল হইতেছে না হারাম হইতেছে? রিজিক হালাল হইতেছে না হারাম হইতেছে? এত আজমামিল করি আমরা, কিন্তু আমাদের জীবনের ভুলগুলো ঠিক হয় না। ভুল সব বহাল তবিয়ত আছে। বক্তা হাসায় কাদায় 20,000 টাকা নিয়ে চলে গেল। বক্তা হাসায় কাদায় 20,000 টাকা নিয়ে চলে গেল। ইমানও ভুল, কোরআনও ভুল, নামাজও ভুল, হালাল রিজিকও ভুল, বাপ মার হক জানি না, কিছু জানি না। মা বোনদের দায়িত্ব কর্তব্য কি তাও জানি না, কিছুই হাসিল হয় নাই। খালি কতগুলো গল্প কইছে, হাসাইছে, আর পকেট খালি করছে। লিখছিল বিরাট ওয়াজ মাহফিল, পোস্টারে লিখছিল। পরে দেখা গেল কিচ্ছু ওয়াজ মাহফিল না, ওটা হলো বিরাট কালেকশন মাহফিল। পোস্টারে লিখছিল বিরাট ওয়াজ মাহফিল, তো ফিল্ডে তাই কি দেখা গেল? দেখুন ওয়াজ মাহফিল না, কিন্তু বিভিন্ন বানোয়াট হাদিস করতেছে, আর বক্তাদের শ্রোতাদের পকেট খালি করতেছে। অনেকের কালকে 5,000 টাকাও নেই, ওয়াজের ঠেলায় 5,000 টাকাও দিয়ে গেছে, যে বউর গালি শুনতেছে। কোন মৌলবীর পাল্লায় পড়ছিলাম? পোলাপানের বাজারে পয়সা নেই, এটাও তুই দিয়ে আসছি, বউর গালি শুনতেছে। এইগুলো ধর্ম ব্যবসায়ী। কেন এদেরকে আনা হয়? এর দ্বারা কোন পরিবর্তন আসবে সমাজে?
মানুষের মধ্যে হেদায়েত আসবে, শুধু সময় না, শুধু সময় না। এই লোকগুলো ধর্ম ব্যবসায়ী, হারাম পয়সা রোজগার করতেছে, মানুষকে গুমরা করতেছে। আল্লাহ হেফাজত করবে। হক্কানি আলেমদেরকে দাওয়াত দিবে, যারা সুরসারের হাত ধারে না, ঠিক সহি কথাগুলো বলে দিবে, জিন্দেগির ভুলগুলো ধরাই দিবে। এই হলো আসবাব, জিন্দেগির ভুলগুলো ধরাই দেবে। এই যে নামাজের মশক হলো, এটি হলো সবচেয়ে জরুরি জিনিস। এত আর দরকার নেই, লিকচার অনেক হয়ে গেছে। এখন দরকার হলো প্রশিক্ষণ। উজুর প্রশিক্ষণ নেন, উজু কেমনে করবেন। তায়াম্মুমের প্রশিক্ষণ নেন। কিন্তু যারা আছে তায়াম্মুমের প্রশিক্ষণ নেওয়া হয়, জিজ্ঞেস করা হয় তায়াম্মুম বলতে পারবে, তায়াম্মুম করার তরিকা কি একজন মুসলমান বলতে পারবে? এক লোক তো মাটির চাকা মুখের মধ্যে ঢুকাই, এটা দিয়ে গুলি করবে মাটির চাকা। আর লোক জিজ্ঞেস করছে, ভাই আপনি তো মাশাআল্লাহ 10 জন সন্তানের পিতা। হ্যাঁ 10 জন। তো আপনি বলেন তো গোসলে ফরজ কয়টা? জিজ্ঞেস করেন তো, যে গোসলে ফরজ বহন করছে গরম পানি আর সাবান, এই দুটো যে ফরজ আছে, আর বাকিগুলো শেখা হয়নি। গরম পানি আর এগুলো গোসলে ফরজ। এগুলো চিত্র, এগুলো হাসিল খোরাক না, এগুলো বাস্তব কথা। এই জন্য ওয়াজ মাহফিল হইতে হবে কাজের। আমাদের প্রত্যেকটা আমল যেন সহি হয়ে যায়। নামাজে কি ভুল, বিয়ে শাদিতে কি ভুল, কাফন তাফনে কি ভুল, চাকরি বাকরিতে কি ভুল, ব্যবসা বাণিজ্যে কি ভুল। এই জমি বন্ধক রেখে ফসল খাইতেছে, জমি বন্ধক থুয়ে ফসল খাইতেছে, হারাম সুদ খাওয়া, এইগুলো আলোচনা হইতে হবে। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক। বাপ মার হক কটা, পাওনা কটা? 14টা। কে জানি আমরা? আমরা বাপ হয়ে গেছি, আমি নিজেই জানি না, আমার ছেলে করতে জানবে। এটা ওয়াজ করতে হবে। বেঁচে থাকলে 7টা হক কি, মরে গেলে আর 7টা হক। এইগুলো ওয়াজ মাহফিল বুঝতে চেষ্টা করি, সেইভাবে আগাই। ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি সংশোধন হয়ে যাবে। আমরা ওই যে আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। ইনশাআল্লাহ সহিভাবে হলে আমরা মুসলমান হয়ে তারপর মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে আমি মা বোনদের জন্য দায়িত্ব কর্তব্য বয়ান করলাম, অবশ্যই আপনারা ঘরে যায় আলোচনা করবেন, ঘরে যায় আলোচনা করবেন। হুজুরে এই কটা দায়িত্ব কর্তব্য করেছেন, এই কটা আমল করতে হবে। হাদিস আসছে, কোন মা বোন যদি এই দায়িত্বগুলো আদায় করে তো হাসরের ময়দানে তার সামনে 8 প্রকার বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। যেইটা দিয়ে তোর মনে চায় যাও জান্নাতে ঢুকে দাও। এই অল্প কয়েকটা কাজ, চাকরি করে তার কাজ না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বাপটা বের করো। মাতা ইয়াকুমুন নাস ইনদাল ইকামা, মাতা ইয়াকুমুন নাস ইনদাল ইকামা। ইমাম বুখারী অধ্যায় কায়েম করছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ। লোকেরা কখন দাঁড়াবে? লিখে একামত শুরু হলে দাঁড়াবে, যে একামত শুরু হবে সেই তারা দাঁড়িয়ে যাবে। অধ্যায় কায়েম করছে, হাদিস আছে। হ্যাঁ, অসুস্থ ব্যক্তিদের জন্য একটা ফর্মুলা আছে, অসুস্থ ব্যক্তিদের জন্য একটা ফর্মুলা আছে। কি সেটা? তারা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, তারা বসে থাকবে। তারা হাইয়াল আল ফালা, হাইয়াল আল সালা এইসব বলার সময় তারা কি, এইসব বলার সময় তারা দাঁড়াবে। অসুস্থ ব্যক্তিদের জন্য ওটা তাদের জন্য দাঁড়ানো শেষ সীমা না, কিন্তু সুস্থ ব্যক্তির জন্য
ইমামকে আসতে থাকবে, মুয়াজ্জিন সাহেব আসতে দেখেই ইকামত শুরু করে দিবে। আর ইকামতের আওয়াজ যে কানে আসবে সেই মুসাল্লিরা সব কাতার সোজা করবে। আমি বুখারী শরীফের শব্দ হুবহু শব্দ খুলে বললাম, মাতা ইয়াকুমুন নাস ইনদাল ইকামা, লোকেরা কখন দাঁড়াবে? ইকামতের সময়। শাব্দিক অর্থ করে দিলাম। লোকেরা জামাতের জন্য কখন দাঁড়াবে? ইকামতের সময়। তাহলে অনেকেরা গোলমাল করতেছে যে বসে থাকতে হবে, তারপরে হাইয়ালা সালা করে দাঁড়াইতে হবে। তাদের নজরে সব মানুষ অসুস্থ, সব মানুষ অসুস্থ। আল্লাহ নেয়ামতের এত বড় নাশকরি, সব মানুষ অসুস্থ হয়ে গেল। সুস্থরাও কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। এটা কিতাবে বের করতে, আমি তো বলে দিলাম। আর কোন প্রশ্ন আছে? পাওয়া গেছে? ইমাম ইনদাল ইকামা, বুখারী শরীফ প্রথম খণ্ড 88 পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড 88। এখানে বুখারী কয়েকটা হাদিস আছে, ওই হাদিসের আলোকে উনি ফয়সালা দিচ্ছেন যে ইকামতের সময় যখন শুরু হবে তখনই সবাই দাঁড়ায় যাবে। যে আপত্তি করে তাদের এই পৃষ্ঠাটা খুলে দেখে দিন ভাই, এটি একটু বুঝলাম কি লেখায়। যে আপত্তি করে এদের খুলে তারা বুঝাই দিতে বলেন, এটি তো বুঝাই দেবে। হ্যাঁ, আর দায়িত্ব তো আরো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখা ডিস্টার্ব আছে কিনা। বর্তমান যে প্রচলিত আইন, এই আইনে মানা বিচার করা অনেক লম্বা জিনিস, ও চিন্তার জিনিস। সীমা রাখিতে থাকবে কিনা। যদি আল্লাহর বিধানকে সে অসল মনে করে তার ইমান থাকবে না। আসলে আল্লাহর বিধানকে সে ঠিক মনে করে, কিন্তু আমরা একটা প্যাসে পড়ে গেছি। ইংরেজরা এদেশে যাওয়ার সময় গণতন্ত্র চাপাই দিয়ে গেছে, তো বিপদে পড়ে আমরা এটা করতেছি এই মনে করে, তো গুনাহ কাজ হবে কিন্তু ইমান যাবে না। আর যদি মনে হয় এটি আধুনিক বিচার, আর কোরআন হাদিস যেটা আছে ওটা শেখেলে ওটা এই জামানায় চলবে না, ওটা মানবাধিকার লঙ্ঘন। সেই বিচারক বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। দোয়া করে দেখি সুবহানাল্লাহ।